দই বড়া করার জন্য 1 কাপ সুজি নিয়েছি, আর এখানে হচ্ছে হাফ কাপ দই। দইটা এবার সুজির সাথে মিশিয়ে দেবো। মেশানোর পর ভালো করে দুটো ঘেটে নেব। একটু জল দিতে হবে এর সাথে। এখানে চাটনিগুলো বানানো হয়ে গেছে। এটা ধনেপাতার চাটনি, এটা তেঁতুলের চাটনি। ধনেপাতাটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে একটু আদা দিয়ে, নিরামিষ খেলে রসুন দেবে না, একটু আদা দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লেবু দিয়ে পেস্ট করতে হবে। এটা ধনেপাতার চাটনি। আর এটা তেঁতুলটা যেভাবে জলে গলে সেরকমভাবে ভালো করে গুলে নিয়ে একটু চাট মশলা দিয়েছি এর মধ্যে, আর একটু হালকা মানে চিনি দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে মেশানো হবে। এবার একটু এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দেবো, বেকিং সোডা। এবার বড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, একটা একটা করে একটু লাল লাল করে বড়াগুলো ভাজা হয়েছে। এবার গরম জলের মধ্যে বড়াগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই যে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, 5 মিনিট হয়ে গেছে। এবার তুলে নেব। এবার দই নিলাম। এবার দইয়ের মধ্যে, ফ্রিজে ছিল দইটা রাখা, ঠান্ডা দইয়ের মধ্যে একটু নুন দিয়ে, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে, এবং তারপর দইটা বড়ার সাথে, বড়ার উপর ছড়িয়ে দেওয়া হবে। এবার বড়াগুলোকে জল যতটুকু আছে সেটা হাত দিয়ে একটু চেপে জলটা ফেলে দিয়ে দইয়ের মধ্যে দিতে হবে। এই যে বড়ার মধ্যে দইগুলোকে ভালো করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে চাটনি যে বানানো ছিল, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। এই যে দই বড়া রেডি হয়ে গেছে। ওপর থেকে চাটনিগুলো যেগুলো বানানো ছিল, ধনেপাতার চাটনি, তারপর তেঁতুলের চাটনি, একটু চাট মশলা দিয়েছি, আর একটু বিট নুন, লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি দিইনি লঙ্কার গুঁড়ো। তো এগুলো সব দিয়ে এখন দই বড়া রেডি। কেমন লাগলো বাড়িতে তৈরি করা দই বড়া তোমরা জানিও। তো তোমরা, এটা খুবই ইজি প্রসেসে দেখানো হয়েছে, তোমরা চাইলেই বানিয়ে খেতে পারো। আশা করি ভালো লেগেছে।